DJ Moral Stories. জাদুকরি মাছটি বন্যার জন্য গ্রামবাসীদের রক্ষা করেছে। করমপুর নামের একটি গ্রাম আছে যেখানে সবাই মাছ ধরার ব্যবসায় লিপ্ত। সেই গ্রামেও মাছ খুব বেশি বিক্রি হয় এবং সাথে সাথে করমপুরের অনেক গ্রামে মাছ ধরে বিক্রি করা হয়। একদিন গ্রামের একটি মাছমারি পুকুর থেকে দের চিৎকার করে অন্য পুকুরের কাছে দাঁড় থাকা জমিদারদের কাছে যায় শিব বিবস্ত করে। কিছু মৎস্যজীবীও সেখানে হাজির হন। বারোলা রোশনলালকে বলে, ওহো ধনু, কি হয়েছে? দিনের বেলায় ভূত দেখেছেন কি? তুমি দেখে ভয় পেয়ে গেছে নাকি? কোন ভূত দেখেছ দিনের আলোয়? হা 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 হা। না স্যার, ব্যাপার হলো যে আমার কাছে কথা বলার জন্য হৃদয় আমার গলায় উঠছে। তারপর অন্য জমিদার ফতেহচাঁদ বলে, আমার মনে হয় তিনি নিশ্চিতভাবে তার মুখ দেখতে এসেছেন। না স্যার, সে পুকুরে পুকুরে। এই ধনু কথা বলবে। আপনি কি নাকা আর কত ফুটেজ খাবেন? পুকুরে কি আপনারা নিজেরাই দেখেন। চলো। তারপর একটি বড় কাঁটাদি মাছ ধরলে। ধনু এবং অন্য মাছকে ধরে তুলতে থাকে। সেই পুকুর থেকে একটি বিশাল মাছ তুলে নিচ্ছে। দেখে সবাই অবাক হয়ে যায়, পুরোপুরি অবাকিত। হে ঈশ্বর, এটা কি? এত বড় মাছ! এই মাছের জন্য আমরা সবাই অনেক কষ্ট ভোগ। সেটাই তো বলছি, এই মাছের কারণে আমরা মাছ ধরতে বিপদে পড়ছি। ফতেচাঁদ এই মাছটি অন্য সব মাছকে শেষ করে দেবে এবং আমাদের ব্যবসা অনেক সমস্যা হবে। এই পুকুর থেকে এই মাছটা বের করে দেওয়া যাবে তাহলে ভাল হবে। ফতেহচাঁদ অন্য গ্রামবাসীরাও এই বিষ একমত। হ্যাঁ, আপনি সঠিক কথা বলেছেন জমিদার বাবু। এই বড় মাছের জন্য আমরা ছোট মাছ ধরতে পারব না। এতে আমাদের দৈনন্দিন রুটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই। হে ভগবান, আমি মনে করি যে এই বড় মাছটি পুকুর থেকে বের করে ফেলা উচিত। এতে সবার মঙ্গল হবে। মোটামুটি অর্ধেক গ্রামবাসী সেখানে আসে এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে বড় মাছটি পুকুর থেকে বের করে দেওয়া উচিত। সেই মাছটি ভাবমুগ্ধ হয়ে সবার কাছে সাবধান থাকার জন্য অনুরোধ করে। এটা করবেন না স্যার, আমি আপনাদের অনুরোধ করছি, আমার পরিবার থেকে ছিনতাই করবেন না, ছোট মাছ খাব না, এগুলো আমাদের খাদ্য নয়। পুকুরের ভেতর খাবার নিয়ে আসি, আমি মাছের ক্ষতি করব না। আমায় বিশ্বাস করো, আমি কাশি তোমাকে কথা দিচ্ছি। কাশি মাছটি কথা বললে সবাই উঠে দাঁড়ায়। হে ভগবান, এই মাছও কথা বলতে পারে। স্যার, আমার মনে হয় এটা একটা জাদুকরি মাছ। ওর কথায় কান দেবেন না স্যার, তাকে মারো যে কোনো মূল্যে। হ্যাঁ ধনু, এই গ্রামে খাবার পেতে মাছ ধরা একমাত্র উপায়। আর আমরা খুব ভালো করেই জানি যে আপনার মতো বড় মাছুকে তার পরিবার থেকে আলাদা করতে হবে। শুধু পরিবার নয়, তাকেও হত্যা করো। ওকে এক্ষুনি মেরে ফেল। তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। ওই নোংরা পুকুরে সে মরবে। চলো ভাইরা, ওই নোংরা পুকুরে কাশিকে ফেলে আসি। কয়েক মাস আগে আমরা ওই বড় মাছটি কোথায় রেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওকে দড়দি বেঁধে রাখতে হবে এবং তাকে অন্য একটি নোংরা পুকুরে ফেলে দে। ওটাই ওর আসল জায়গা। নিষ্ঠুর ও হৃদয়হীন গ্রামবাসী ও জমিদাররা বেচারা কাশিকে নোংরা ও দূষিত পুকুরে ফেলে দাও। কাশি কাঁদছে আর ভিক্ষা করছে, কিন্তু কেউ পাত্তা দেয় না। কাশি যখন সেই দুর্গন্ধপূর্ণ পুকুরে ঢুকে, তখন পাশের ফাঁকা পুকুর দেখে তার ভয় বাড়ে। এই ফাঁকা পুকুর, এই পুকুরে অনেক বিরক্তি আছে, এত দুঃখ। এখন আমার পরিবার ছাড় আমি কিভাবে জীবন কাটাব? এমনকি আমার পরিবারের কাছেও যেতে পারছি না। ঈশ্বর, আপনি আমাকে কি সমস্যায় ফেলে দিচ্ছেন? এখন আমার কি করা উচিত? আমি কিভাবে বাঁচব?
কাশি খুব দুঃখী। হঠাৎ তার লেজটা জোরে ধাক্কা খায়। জেন একটা বড় পাথরে আঘাত করেছে। কাশি পিছনে ফিরলে দেখলেন যে ওই পুকুরে আরেকটি মাছ আছে, যার আকার কাশির চেয়ে ছোট, তবে তাও কাশির মতো শক্তিশালী এবং স্থূল। তার নাম মা। আপনি কে, আর তুমি এখানে এসেছ কে? এটা আমার পুকুর, আর আমি এই পুকুরের মালিক। তুমি কি বুঝতে পারছো? আমি আসলে কাশি মাকে সব খুলে বলে, যার পর আপনি যদি ভাল না হন বা খারাপ হন বা অন্য কিছু হন, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। তাই চুপচাপ এই পুকুর থেকে বেরিয়ে আসুন। কিন্তু আমি কিভাবে এই পুকুর থেকে বের হব? মহল্লার লোক এবং জমিদাররা আমাকে এই মলিন পণ্ডে নিক্ষেপ করেছে। ঠিক আছে, সুতরাং আমি তো তোমাকে এখান থেকে সরিয়ে নেব। মা মাছ রাগ করে এবং কাশিকে হত্যা করতে হামলা করে, এবং সে তার সমস্ত শক্তি দিয়ে কাশিকে ধাক্কা দেয়, যার জন্য কাশি এক তীক্ষ্ণ পাথরে আঘাত করে এবং তার মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। কেন, আমি কি তোমাকে একটা শিক্ষা দেব? কাশির মেয়ে আমার পুকুরে আসে তাকে নিজের জায়গা করতে। মা, মা তুমি এমন করছ কেন? আমি তোমার কি করেছি? আমি এই পুকুরে অনিচ্ছায় আসেছি। ঠিক আছে, তুমি যদি এই পুকুরে থাকতে চাও, তাহলে তোমাকে আমার কাজের মেয়ে হতে হবে। আমি যা বলো তাই করতে হবে, এবং যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমার সাথে ঝামেলা করব। বেচারা কাশি মার দাস হয়ে যায়। কাশির জীবন মার দাসী হয়ে যায়। তার পরিবার থেকে দূরে থাকতে থাকতে তার মনে হয় জেন একটি খাঁচায় বন্দী হয়ে গেছে। একদিন অচানক গ্রামে ভারী ঝড় ওঠে এবং গ্রামটি জলে ভরে উঠেছে। বৃষ্টি রূপ নেয় আর আসে ভয়ঙ্কর বন্যা। সেই বন্যায় সবকিছু ডুবে যাচ্ছে। সব গাছ ও উদ্ভিদ ভাঙতে শুরু করে। পশু থেকে শুরু হয় সব মানুষ জোরোর বিদ্যুৎ বিকিরণ করছে। ফতেহ চাঁদ, রোশন লাল এবং অন্যান্য গ্রামবাসীরা সেই বন্যায় ডুবতে শুরু করেন। ফতেহ চাঁদ এবং রোশন লাল তাদের পরিবার থেকে আলাদা হয়ে গেছে। গুঞ্জন, মাহি, বাপু চাট কি আমার পরিবার? না, আমার পরিবার। আমাকে বাঁচাও। আমার পরিবার, আমার সন্তানেরা। রোশন লাল এবং ফতেহ চাঁদ একটি গাছের ডালে ধরে ঝড় থেমে গেলেন। রোশন লাল এবং ফতেহ চাঁদ প্রবাহে নেমে যাচ্ছে। হঠাৎ করে ময়লা পুকুরের পানি বের হতে শুরু করে। সেই সঙ্গে কাশিও বেরিয়ে আসে এবং কাশি সব গ্রামবাসীকে নিয়ে নিরাপদ স্থানে যায়। তাড়াতাড়ি আমার উপর বসুন, তাড়াতাড়ি কর। কাশি সব গ্রামবাসীকে ধীরে ধীরে নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং সেখান থেকে পাহাড় এলাকার দিকে চলে যায়। কাশি দেখে রোশন লাল, ফতেহ চাঁদ এবং অন্যান্য মাছেরা সেই বন্যায় ডুবছে এবং একসময় কাশিকে অপমান করেছিলেন সেই লোকরা আজ সেই লোকরা সাহায্যের জন্য ডাক দিয়ে থাকে। কাশি, 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 আমাদের বাঁচাও। আমাদের সাহায্য করো কাশি। আসুন আমরা আমাদের পরিবারের সাথে দেখা করি। আসুন আমরা আমাদের সন্তানদের সাথে দেখা করি। আমাদের বাঁচাও কাশি, আমাদের বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাঁচান। সেই বাঁশের সাহায্যে এগিয়ে আমার উপর বসো। তাড়াতাড়ি কর, ঝড় আরো খারাপ হচ্ছে। আমি বেশিক্ষণ থাকতে পারব না। রোশন লাল এবং ফতেহ চাঁদের সঙ্গে অন্য মৎস্যজীবীরা কাশিতে বসে থাকে।
এবং বনের সময় কাশী সবাইকে পার করে বাঁচায়। সে তখন দেখে যে একটি গাছের শাখা ধন্যর উপর পড়ছে আর তার রক্তক্ষরণ হচ্ছে। কাশী, আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ বাঁচাও। ধনু, যিনি কাশীকে আত্মহত্যা করার পরামর্শ দিচ্ছিলেন, কাশী তার পুঁজি থেকে গাছের শাখা সরিয়ে তার জীবন বাঁচায়। তিনি সমস্ত গ্রামবাসীদেরকে একে একে বাঁচিয়ে দেন এবং তিনি এগিয়ে যান এবং দেখেন যে জাদুকরী মাছের পাখাটিকে একটি কোনো পাথরে আঘাত হচ্ছে। সে সাঁতার জানে না। মা কাশী মাকে ধক্কা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায় যেখানে জলের প্রবাহ কম। এইভাবেই সে সেই হৃদয়বিদারক ঝড়ার হাত থেকে গ্রামবাসীদের বাঁচায়। পরবর্তী সকালে যখন ঝড় শান্ত হবে, আমি আশা করি সবাই নিরাপদে থাকবে। কাশী, আমাদের ক্ষমা করে দাও। কাশী, আমরা তোমাকে তোমার পরিবার থেকে ছিনিয়ে নিয়েছি, কিন্তু গত রাতে তুমি আমাদের সবাইকে বাঁচাতে জীবন বয়স করে আমাদের সবার পরিবার একত্র করে দিলে। আমাদের ভুল ছিল, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। কাশী, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। কাশী, আমিও তোমাকে অত্যন্ত অসম্ভব করিনি, আমাকেও ক্ষমা করে দাও। আমি যা করেছি তা মানবতার জন্য এবং আমার গ্রামকে বাঁচাতে। আপনি আসলেই দোল। আজ থেকে আমাদের গ্রামটি তোমার নামে পরিচিত হবে, কাশী। এই গ্রামের নাম আর কারমপুর নয়, কাশীপুর। এবং এখন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাবে, কাশী, তাও চিরকালের জন্য। সচি, এখন সেই গ্রামের নাম কাশীপুর এবং শেষ পর্যন্ত কাশী তার পরিবারের কাছে ফিরে যায় আর সে সুখে শান্তিতে সংসার করে এবং তারপর থেকেই পূর্ণ গ্রামটি কাশীকে উপাসনা করতে শুরু করে।